আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ফটোশপের টিউটোরিয়াল। অনেকদিন ফটোশপের কোনো টিউটোরিয়াল তৈরি করা হয় না, তো ভাবলাম চলুন আজকে আপনাদেরকে একটি ফটোশপের টিউটোরিয়াল দেখাই। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা যে কোনো ইমেজকে পেন্সিল ইফেক্ট অথবা যেটাকে আমরা স্কেচ ইফেক্ট বলি, সে কীভাবে আমরা এটাকে দিতে পারি ফটোশপের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এখানে আপনি তিনটি ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে এই যে পেন্সিল ইফেক্ট বা স্কেচ ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে একটু কালারফুল করা হয়েছে। এটা একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর মাঝখানেরটাও একটু কালারফুল। মাঝখানেরটা কেন নিয়েছি সেটা আপনাদের একটু পরে দেখাবো। প্রথমে আমরা দেখে নেবো আমরা কোন কোন ছবি থেকে এই ইফেক্টগুলো দিয়েছি। প্রথমে আমরা যদি এই ছবিটার কথা চিন্তা করি, এই ইমেজটার কথা যদি আসি, তাহলে এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এইটা থেকে আমরা এই ইমেজটা এবং এই ইমেজটা আমরা তৈরি করেছি, এবং এই ইমেজটা তৈরি করেছি আমরা এই ফটো থেকে। কেন এই ইমেজটা আমি এক্সট্রাভাবে তৈরি করেছি সেটা একটু দেখার জন্য একটু ধৈর্য ধরে থাকুন, আমার ভিডিওটি পুরোটা দেখুন। এই ইমেজটা কেন আমি এই ইফেক্টে এক্সট্রাভাবে এখানে আনলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা আমাদের যে এটাকে আমরা ডিলিট করে দিই, আপাতত এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, প্রথমে আমরা দেখব কীভাবে ব্ল্যাক পেন্সিল ইফেক্ট বা পেন্সিল স্ক্র্যাচ ইফেক্ট সেটা আমরা কীভাবে দিব। প্রথমে আমরা লেয়ার প্যানেলটিকে অন করে নেব, এবং এখান থেকে আমরা চলে যাব। দেখেন ওপরে কয়েকটি অপশন দেখতে পারবেন, এডিট, ফাইল, ইমেজ। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব ইমেজে, এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এবং এখানে এসে আমরা চলে আসব শ্যাডো অ্যান্ড হাইলাইটস যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে। এখানে একটা ক্লিক করব, এবং জাস্ট এখানে যা আছে তাই 35, যদি আপনার বেশি থাকে তাও 35 করে নিতে পারেন। এরপর আমরা ওকে করে দিব। এবার কন্ট্রোল জে প্রেস করবো, আমরা একটা নতুন লেয়ার কপি করলাম, আমরা নতুন একটা লেয়ার নিলাম আমরা। এরপর আমরা এই লেয়ারটাকে এই যে ব্লেন্ডিং অপশন আছে দেখেন, এখানে যে ব্লেন্ডিং মোড আছে, এই ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন, এখানে মাল্টিপ্লাই। এরপর আমরা আবার চলে আসবো এই যে ইমেজে এবং অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে আমরা এটাকে আমরা ডিস্যাচুরেট করে দেবো। এখান থেকে দেখতেছি যে অপশন ডিস্যাচুরেট, এটাকে আমরা ডিস্যাচুরেট করে দেবো। এরপরে আমরা আবারও কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করব, এবং এটাকে আমরা আবারও ব্লেন্ডিং অপশন থেকে আমরা বা ব্লেন্ডিং মোড থেকে আমরা কালার ডজ এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব। এরপরে আবার আমরা এখান থেকে ইমেজ যাব, অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনভার্স অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে ফিল্টারে আমরা যে আদার, এখান থেকে মিনিমাম এখানে 4 আসতেছে, 4-এ রেখে দেবেন আপনি। ওকে, এরপর আমরা চলে আসব এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখানে চলে আসব, এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। সলিড কালার অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা একদম টেনে একদম আমরা এখানে লাস্টের দিকে নিয়ে আসবো, এবং এখানে দেখুন এরকম এফ 6টা এফ আসবে, এটা হচ্ছে কালার কোড। এখানে আমরা ওকে করে দিব। এরপর আমরা এই যে কপি লেয়ার 1 কপি এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা চলে যাব আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এবং এখান থেকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন কার্ভস ক্লিক করব আমরা, এবং এই কার্ভসটাকে একটু কমিয়ে দেব। ওকে, এরপর আমরা আবারও এই লেয়ারটাতে আবার আসবো। এবার কপি লেয়ার 1-এ আসবো, এবং আবারও এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। এবার আমরা যাব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে। এরপর আমরা ব্রাইটনেসটাকে -50 বা অ্যারাউন্ড -50 আশেপাশে রেখে দেব, এবং কন্ট্রাস্টটাকে 100 করে দেব। এরপর আমরা এখান থেকে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে আমাদের অপশন সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, বাট আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, আমরা এটাকে কালারফুল করব। আমরা আবারও ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো, এবং কন্ট্রোল জে প্রেস করে আরেকটি কপি করব। এরপর আমরা ঠিক আমাদের যে লেয়ার 1 এখানে দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে দেখাই যে লেয়ার 1 এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কপি করলাম যে লেয়ারটাকে, এটাকে জাস্ট আমরা এখানে নিয়ে যে লেয়ার 1-এর সামনে আমরা এইভাবে বসিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু পেন্সিল ইফেক্ট যে আমরা আমাদের যে স্ক্র্যাচ ইফেক্ট বলুন বা পেন্সিল ইফেক্ট বলুন সেটা কিন্তু অলরেডি এখানে
অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের অপাসিটিটা একটু কমিয়ে দিব। এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন, যেটা আপনাদের এক একটা ছবির জন্য এক এক রকম অপাসিটি লাগবে। সবগুলোতে যে আমি যেভাবে দিচ্ছি এভাবেই হবে তা না। এটার জন্য 40% ইজ এনাফ। এবার আমরা ফ্লোটাকেও একটু কমিয়ে দেব, 60%। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু প্রথম যে আপনার কালার মোড সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমাদের যে কালার স্কেচ এফেক্ট বলুন বা পেন্সিল এফেক্ট বলুন সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব এবং সবগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল ই প্রেস করলে সবগুলা একটাতে চলে আসলো। এখন আপনি যদি দেখেন আমরা এই লেয়ারটাকে আইবলটিকে অফ করে দিই, এটা ছিল আগে আমাদের এবং এখন আমাদের এই স্ক্র্যাচ ইফেক্ট করার ফলে এরকম দেখতে লাগছে। তো এটা গেল আমাদের কালার পেন্সিল ইফেক্ট বা স্ক্র্যাচ ইফেক্ট যেটাই বলুন না কেন, কালার যেটা ছিল সেটা এখান থেকে আমরা ডান করে ফেললাম। এখন আমরা দেখব যে আমাদের এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করতে পারি, স্ক্র্যাচ ইফেক্ট দিতে পারি। আমি অল দ্য ওয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি প্রথমেই। ওকে, এখন আমরা যেটা করবো আমরা কন্ট্রোল জে প্রেস করব। তো এখন কন্ট্রোল জে প্রেস করার ফলে আমাদের নতুন লেয়ার তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আমরা চলে যাব, এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশনটিতে ক্লিক করব এবং স্যাচুরেশনটাকে আমরা একদম মাইনাস করে দিব। আর এগুলোতে আমরা কোনো কিছুই করব না। এরপর আমরা লেয়ার 1-এ আসবো, সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেয়ার 1-এ আসার পর আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডে যাব এবং এটাকে কালার ডটস করে দেবো আমরা। দেখুন এবার কন্ট্রোল আই প্রেস করলেই এটা ইনভার্স হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে চলে যাব ফিল্টার এবং এখান থেকে আমরা যাব ব্লার, গৌসিয়ান ব্লার। গৌসিয়ান ব্লারটা আপনারা আপনাদের ছবি অনুযায়ী ঠিক করে নেবেন কতটুকু আপনারা অ্যাপ্লাই করতে চান। খুব বেশি করা যাবে না, গৌসিয়ান ব্লারটা অ্যারাউন্ড 10 ইটস গুড। ওকে, এটাই ঠিক আছে। এরপর আমরা চলে যাব আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে নিচে এবং এখন আমরা এখান থেকে আবারও কার্ভে যাব এবং এটাকে একটু ডাউন করে দিব। ওকে, সরি, একটু ডাউন করে দিলাম। এরপর আমরা আবারও এখানে এই লেয়ারে আসবো এবং এখান থেকে আবারও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, লেয়ার 1 থেকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যাব লেভেলসে এবং লেভেলে যেয়ে আমরা এখানে এইভাবে একটু এদিকে ডান দিকে ড্র্যাগ করব, যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা করব। ওকে, তো এইভাবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পেন্সিল ইফেক্ট বা স্ক্র্যাচ ইফেক্ট, এটা করার আরও অনেক পদ্ধতি আছে। এটা সবচেয়ে সহজ এবং আপনারা যারা নতুন তাদের মনে রাখতে সহজ হবে। এটাতেই শুরু করেন, এরপরে আমি এটারও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আগে আপনারা এটাই প্র্যাকটিস করুন। ওকে, যারা একবারে নতুন তাদের জন্যই বলতেছি, যারা পারেন তারা তো পারেনি, তাদের জন্য কিছু বলার নেই। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পেন্সিল ইফেক্ট সেটা আমরা দিয়ে দিলাম, বা স্ক্র্যাচ ইফেক্ট আমরা সেটা দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব আমাদের যে আরেকটি পিকচার আছে সেটাতে। এখন আমি আপনাদেরকে দেখাবো মানে এই পিকচারটা কেন নেওয়া। দেখুন এই পিকচারের সাথে এই পিকচারের বা এই ইমেজটার তফাৎ কি, এটা কিন্তু লাইটটা একটু কম আছে আর এখানে দেখুন এটা কিন্তু অনেক লাইট। এটাকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্র্যাচ ইফেক্ট দিই তাহলে কিন্তু এটা সহজেই হবে, এটা কোনো সমস্যা নেই। যে প্রসেস আপনাদেরকে দেখালাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য হবে, বাট যদি আমরা এখানে কালার অ্যাপ্লাই করি তাহলে দেখুন কি হয়, এটা কিন্তু অত সুন্দরও লাগবে না। এখন আমরা এটাতে কালার অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমে আমরা ওই সেম প্রসেস ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইটস এবং এটা 35% 0। ওকে, এবার আমরা কন্ট্রোল জে প্রেস করে কপি করব, এটাকে ব্লেন্ডিং অপশানে যাব এবং এখান থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। এরপরে আমরা আবারও এখান থেকে ইমেজে যাব এবং এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট এবং এবার আমরা এখান থেকে ডিস্যাচুরেট করে দেব। এবার আমরা এটাকে কপি করে নেব এবং এই যে এখানে যে ব্লেন্ডিং অপশান আছে এটাকে আমরা কালার ডটস করে দিব। এরপর আমরা এখান থেকে আবারও ইমেজে আসব এবং অ্যাডজাস্টমেন্ট এবং
ইনভার্স। এরপর আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব, আদার এবং মিনিমাম 4। তো এখন আমাদের কিন্তু মানে এখন আমরা আবার এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসবো এবং সলিড কালারে যাব। সলিড কালার থেকে এটাকে আবারও সেম ওয়েতে করব, আগেবার দেখাইছি আপনাদেরকে। এখন আমরা এটাকে এই যে এখানে যে লেয়ারটা আছে কপি 1, এখানে যাওয়ার পরে আমরা এখানকার যে ব্লেন্ডিং, এখান থেকে আমরা এটার যে কার্ভসে যাব, কার্ভস থেকে আমরা এটাকে একটু ডাউন করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে এটার যে আবারও আমরা লেয়ার 1-এ আসবো এবং এটার যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটা আমরা এটাকে আগের মতোই -51 এবং 100 করে দিব। এরপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো এবং Ctrl+J প্রেস করে একটা কপি করব এবং এটাকে এই লেয়ারের আগে রেখে দেবো। দেখুন এখন কিন্তু একটা মোটামুটি কিন্তু এখানে দেখেন এই জিনিসগুলো কিন্তু ঠিক একটা স্ক্র্যাচ ইফেক্ট বলতে যা বোঝায় তা কিন্তু এখানে আসে নাই। তো এটাকে ঠিক করতে হলে আমাদের যেটা করতে হবে, এর জন্য সহজ একটা টেকনিক আছে। এটা একেবারে আমার মতামত বা আমি আমার মতো করে এটা আসলে আমার উদ্ভাবন করা, আপনারা চাইলে অন্য কোনোভাবে এটা হতে পারে, আমি জানি না ঠিক সেটা। তো এখান থেকে আমরা যদি এখান থেকে দেখুন লাইটেন যে অপশনটি আছে এটা ক্লিক করি, তাহলে কিন্তু একটা স্ক্র্যাচ ইফেক্টের মতো চলে আসতেছে এবং এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দিব। ওকে, এবং ফ্লোটাকেও আমরা একটু কমিয়ে দেব। এখন দেখুন এটা কিন্তু একটা স্ক্র্যাচ ইফেক্টের মতো হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু কালার এবং এক্সপোজার বেশি ছিল এই কারণে কিন্তু এটাকে ঠিক মানে সেম প্রসেসে আপনি এনে কালার স্ক্র্যাচ এফেক্ট করতে পারবেন না। এটার জন্য আপনাকে এই যে এক্সট্রা অংশটুকু আমি লাস্টে করলাম, এটাকে সব কিছু কমপ্লিট করার পরে আপনাকে এই লেয়ারে আসতে হবে এবং এখান থেকে এটাকে লাইটেন করে দিতে হবে, তাহলে এরকম একটা ইফেক্ট চলে আসবে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর যে কিভাবে এই 3টি অপশন কিভাবে আপনারা করতে পারেন, স্ক্র্যাচ এফেক্ট বলুন বা পেন্সিল ইফেক্ট কি দিতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দেবেন অবশ্যই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমার ভিডিও বানানোর আগ্রহ হবে এবং আপনারা আশা করি আমার পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।